হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হাই, আমি সঙ্গীতা। তোমাদের সঙ্গে আজকে একটা নতুন নিয়ম আমি শেয়ার করছি। তো কার্তিক পুজোতে দেখো বরণডালা সাজানো হচ্ছে এখানে। তো আমি কখনো এই নিয়মটা আর কি সামনে থেকে দেখিনি। আমাদেরও কার্তিক পুজো হয়েছে, তো প্রায় অনেক দিন আগেই ওটা হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে আমি এই নিয়মটাই একটু শেয়ার করছি। তো দেখো এখানে আতপ চালটাকে ভালো করে হলুদ আর গঙ্গা জল দিয়ে মেখে নেওয়া হয়েছে। তারপর দেখো এক এক করে হাঁড়ির মধ্যে এগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। তো বোনের শাশুড়ি এগুলো সব গোছাচ্ছে। বলতে গেলে ওকে পুজোতে সেরমভাবে নিজেকে কোনো কাজই করতে হয়নি, বেশিরভাগটাই ওর শাশুড়ি সামলে নিয়েছে, যেহেতু এটা প্রথম পুজো বলে কথা। তো দেখো এখানে ওর শাশুড়ি দেখতেই পাচ্ছ কতটা ব্যস্ত, সব দিক সামাল দিচ্ছে। তারপরে পুজো শুরু হওয়ার আগে আমাদেরকে দেখো একটু মুড়ি দিয়ে দিল, মুড়ি মাখা, যেহেতু তখন সন্ধে প্রায় হয়ে গেছিল। তো এখানে দেখো সিন্নি প্রসাদ সব মাখা হবে, এখানে সব পুজোর আয়োজন প্রায় কমপ্লিট। তো ঠাকুরমশাই আমাদের পুজো শুরু করে দিয়েছে। আর এখানে আমার বোন আর বোনাই একসঙ্গেই দেখো পুজোতে বসেছে। আর খুব সুন্দর লাগছিল চারিদিকটা সাজানো। তো দেখো এখানে পুজোটা দিয়ে দেওয়া হচ্ছে ঠাকুরকে। তো প্রায় ফাইনালি পুজো হয়ে গেছে, এখন হাতে প্রসাদ পেয়ে গেছি, খেয়ে নিলাম আর সকালটা শুরু করলাম একটা চা দিয়ে। তারপর দেখো এই যে সামনেই একটা পুকুর, আর এখানটায় দেখো কত রকমের পাখি উড়ছে, দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। গ্রামের প্রকৃতিটাই অন্যরকম। সামনে একটা পুকুর থাকলে তো কথাই নেই, তো খুবই ভালো লাগে পুকুরে স্নান করতে, কিন্তু এখন আর করতে পারি না, খুবই ঠান্ডা লেগে যায়, যেহেতু আমার একটু ঠান্ডার ধাত আছে। আর দেখো ছাদে চলে গেলাম এরপর, তো কতটা সুন্দর লাগছে দেখো, প্রত্যেকটা গাছ এখানে যত্ন করে দেখো বড় করা হয়। তো আমার হচ্ছে এটা বোনাই করে, তোমাদেরকে এর আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো আরও বিভিন্ন রকমের কিছু গাছ এখানে লাগিয়েছে, তো দেখো কতটা সুন্দর লাগছে ছাদটা দেখতে। ছাদের মধ্যে গাছের চারা থাকলে গাছের সৌন্দর্যটা আরোটাই, মানে এতটাই ভালো হয়ে যায় যে দেখে বেশ মনটা ভালোই লাগে। তো সকালবেলা উঠে ছাদে চলে গেলাম, এই ফুলগুলো দেখলাম। আর এই দেখো সুপারি গাছ, তো কত সুপারি হয়েছে গাছে তোমরা দেখো, আমাদের এদিকে তো বলতে গেলে এইসব দেখাই যায় না। আর এগুলো গ্রাম সাইডে গেলেই দেখা যায়। তো তোমাদের কেমন লাগলো জানিও।